রাজাকার নিপাত যাক, একাত্তর নিচ্ছে না, মুক্তিযুদ্ধ দিচ্ছে না, রাজাকার নিপাত যাক, রাজাকার নিপাত যাক, মুক্তিযুদ্ধ দিচ্ছে না, একাত্তর দিচ্ছে না, আল বদর নিপাত যাক, ডিসেম্বর দিচ্ছে না। আমাদের যে বুদ্ধিজীবীরা ছিলেন তাদেরকে যে হত্যা করলেন, যেন আমরা মূর্খ জাতি হিসেবে গড়ে উঠতে পারি, আমরা যেন ভবিষ্যতে কিছু না করতে পারি, আমরা যেন সবসময় পিছিয়ে থাকি। শুধু তারা আমাদের হত্যা করে যেন আমরা পিছিয়ে থাকি, কিন্তু তারা যে আত্মত্যাগটা করে গিয়েছেন এই দিনে, তার মাধ্যমে আমরা ভবিষ্যতে কিছু করার একটা অনুপ্রেরণা পেয়ে গেছি। আমাদেরকে শিক্ষিত জাতি গড়ে তোলার জন্য ওনারা আত্মত্যাগ করেছে, যেন আমরা ভবিষ্যতে কিছু করতে পারি, একটা শিক্ষিত বাংলাদেশ গড়তে পারি। এই স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বজিয়ে রাখার আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে, এবং এই রক্তের ঋণ শোধ করার একটি উপায় হচ্ছে যার যার অবস্থান থেকে আমাদের দায়িত্বটুকু যথাযথভাবে দেশের জন্য, জাতির জন্য পালন করা। স্বাধীনতা অর্জনের চাইতে তা রক্ষা করা কঠিন। দেশ গঠনের কাজটা আরো কঠিন কাজ। আমরা শাসকদেরকে হটিয়েছি, স্বৈর শাসকদেরকে হটিয়েছি, কিন্তু দেশ গড়ার কঠিন কাজটাতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তরুণরা যে ঐক্যটা তৈরি করেছিল স্বৈর শাসন বিরোধী আন্দোলনে, সেই ঐক্য তারা আগামীতেও দীর্ঘ সময় পর্যন্ত ধরে রাখবে এবং একটা শোষণ বৈষম্যহীন বাংলাদেশ, নিপীড়নমূলক বাংলাদেশ তৈরি করার ক্ষেত্রে তরুণরা পথ দেখাবে। আমাদের যে স্বাধীনতাটাকে হাইজ্যাক করা হয়েছিল, সেই স্বাধীনতাটাকে রিক্লেইম করার যে প্রসেস, সেই জায়গাটাতে আমরা দাঁড়িয়ে আছি এবং আমরা আশা করছি যে বর্তমানে যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আছেন তারা যেন অতি দ্রুত বিচারের কাজটা সুষ্ঠুভাবে করেন। কোনো রকমের কোনো রাজনৈতিক দল, কোনো সরকারের মাধ্যমে যাতে বাংলাদেশে এটা আর রিপিট না হয়, আমরা এরকম একটা বাংলাদেশ চাই। আমরা চাই আর কখনো যাতে বাংলাদেশে ফেসিবাদ গেড়ে বসতে না পারে। আমরা একটা সমৃদ্ধশালী বাংলাদেশ চাই। একই সঙ্গে সকল রকমের আধিপত্যবাদী শক্তির চোখে চোখ রেখে তাদের দিকে আঙ্গুল উঁচিয়ে কথা বলতে পারে এরকম একটা সফটব্রেন বাংলাদেশ চাই। আজ আমরা এমন একটা সময় বসে আছি যখন রাষ্ট্রের প্রধান যখন কথা বলেন তিনি বলেন স্বাধীনতা বিরোধী শক্তি, কিন্তু তিনি আল বদর, আল শামস, রাজাকার এই শব্দগুলো উচ্চারণ করতে পারেন না। আমরা স্পষ্ট করে বলতে চাই যে বাংলাদেশে যদি একজন মানুষও থাকেন যিনি মুক্তিযুদ্ধের যে ধারণা, মুক্তিযুদ্ধের যে চেতনা সেটাকে ধারণ করেন, ততদিন পর্যন্ত আল বদর, আল শামস, রাজাকারদের যে দায় মুক্তি দেওয়ার চেষ্টা চলছে সে দায় মুক্তি দেওয়ার চেষ্টা সম্ভব। প্রকৃতপক্ষে বুদ্ধিজীবী হত্যার বিচারে কেউ যথাযথভাবে দায়িত্ব পালন করে নাই, কোনো এই 54 বছরের শাসক গোষ্ঠীরা করে নাই। এই দায়িত্বই শাসক গোষ্ঠীকে নিতে হবে। ওইটা না করার কারণেই দেখবেন ওই যে যারা হত্যাকারী চক্র তারা মদত পেয়েছে। নানা সময় রাজনীতির তাদের ক্ষমতার অঙ্কে তাদের সাথে ওরা কম্প্রোমাইজ করেছে, যার জন্যই আজকে এই অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। সুতরাং এইবারের একটা গণঅভ্যুত্থানোত্তর পরিস্থিতিতে আমরা এখানে দাঁড়িয়ে বলতে পারি দেশের মানুষকে সজাগ দৃষ্টি রাখতে হবে। যারা এই ধরনের তথাকথিত কম্প্রোমাইজ করবে তাদেরকে ছুঁড়ে ফেলে দিতে হবে, নীতিনিষ্ঠ শক্তির পতাকা তলে সমবেত হতে হবে। এক ধরনের সংস্কৃতি ছিল গত 53 বছরে এই দেশে যে আমার পক্ষে যদি যায় তাহলে আমি সেই বিচারটা করব, আর আমার পক্ষে যদি না যায় তাহলে আমি সেই বিচারটা করব। শহীদ বুদ্ধিজীবীদের বিষয়গুলো নিয়ে এমন কিছু বিষয় জড়িত আছে, এমন কিছু সেন্সিটিভ বিষয় জড়িত আছে এই দেশে, যে বিষয়গুলোকে সামনে আনতে চান নাই অনেক রাজনৈতিক শক্তি। আমি মনে করি যে এখন সময় এসেছে সেই বিষয়গুলোকে সামনে আনা এবং শহীদ বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত ছিলেন সমস্ত বিষয় জাতির সামনে উন্মোচন করা দরকার। এবং এই বিষয়গুলো নিয়ে যথেষ্ট পরিমাণে লেখালেখি হয়েছে দেশের ভিতরে এবং দেশের বাইরে,
এবং বিষয়গুলা পরিষ্কার যে কারা এগুলোর সাথে জড়িত ছিলেন এবং প্রত্যেকটা কেস বাই কেস এই বিষয়গুলো সামনে আনা দরকার। এবং আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এখনো কি জার্মানির মানুষরা বলে না যে সেই দিন কারা হলোকাস্ট করেছিল, তারা শুধু ব্যক্তি হিসেবে নয়, কোন চিন্তা দ্বারা পরিচালিত হয়ে তারা মানবতার বিরুদ্ধে অপরাধ করেছিল? বলে বুদ্ধিজীবীদের হত্যার বিচার চাওয়া মানে হচ্ছে যে চিন্তার কারণে তারা বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল, যে চিন্তার কারণে তারা সাম্প্রদায়িক হয়ে উঠেছিল, যে চিন্তার কারণে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছিল, সেই চিন্তার বিরুদ্ধে একটা লড়াই অব্যাহত থাকতে হবে। বলে বিচার মানে শুধু শাস্তি নয়, বিচার মানে হচ্ছে যাচাই বাছাই করা।